কিহাকসাং এক অনুপ্রেরণার নাম, যার অধ্যায় জুড়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে নিজের ঘর বানানো দক্ষিণ কোরিয়ার কিহাকসাং বিশ্বাস করতেন একদিন না একদিন তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেনই। অবশেষে তার সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিহাকসাংকে সম্মানসূচক নাগরিকত্ব অনারারি সিটিজেনশিপ দিল বাংলাদেশ। কে এই কিহাকসাং, কেন তাকে এমন সম্মান দেয়া হলো, চলুন জেনে নেই। নিজের ৭৮ বছর জীবনের অর্ধেকের বেশি সময় তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন বাংলাদেশের সঙ্গে। ৮০-র দশকে এদেশের পোশাক শিল্পের যাত্রার শুরুতে তিনি ছিলেন এই শিল্পের যাত্রা সঙ্গী, তাও আবার হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন। শুধু তাই নয়, ওই সময়ে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে সেই যে তার যাত্রা শুরু, এখন তা এক শিল্প সাম্রাজ্যে রূপ নিয়েছে। দীর্ঘ ৪৫ বছর ধরে বাংলাদেশের এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাকসাং। অনেক দেরিতে হলেও এই মান্যবর বাংলাদেশ থেকে পেলেন অন্যরকম এক স্বীকৃতি। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে দেয়া হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব বা অনারারি সিটিজেনশিপ। কিহাকসাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের এই ভাবনাটি কিভাবে এসেছে? প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা নিয়ে দিয়েছেন চমকপ্রদ এক তথ্য। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, কিহাকসাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের ধারণাটি নিয়ে প্রথম আলোচনা হয় মাত্র কয়েক সপ্তাহ আগে চীনের হাইনানে। জাতিসংঘের সাবেক মহাসচিব ও কোরিয়ান নাগরিক বান কি মুন বিওএ ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় জিজ্ঞেস করেছিলেন, কিহাকসাং যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন এবং কোরিয়ান ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে আপন করে তুলেছেন, তাকে সম্মানিত করার কোনো পরিকল্পনা বাংলাদেশের আছে কিনা? এ কথা শুনে তখনই প্রধান উপদেষ্টা অবিলম্বে উপস্থিত কর্মকর্তাদের কিহাকসাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। কিহাকসাংকে বলা হয় এশিয়ার পোশাক সাম্রাজ্যের মোগল। তার হাত ধরে বাংলাদেশের পোশাক শিল্পে নতুন নতুন উদ্ভাবন ঘটেছে। এদেশের পোশাক শিল্পের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ সহ বিশ্বের উন্নত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি সিনথেটিক ফেব্রিক্সের যে জ্যাকেটের বাজার বা চাহিদা তৈরি হয়েছে, সেটির পথ প্রদর্শক ছিলেন কিহাকসাং। কোরিয়ান নাগরিক কিহাকসাংয়ের যাত্রা ছিল খুবই সাধারণ মানের। কোরিয়ায় তার বাবার ছিল কোল্ড স্টোরেজের ব্যবসা। তরুণ বয়সেই কিহাক ঠিক করেন কর্মজীবনে তিনি বাবার সেই ব্যবসায় যোগ দেবেন না। শিক্ষাজীবন শেষ করে দক্ষিণ কোরিয়ার প্রথা অনুযায়ী তিনি দেশটির সেনাবাহিনীতে ১৮ মাসের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মাত্র ২৫ বছর বয়সে কর্মজীবন শুরু করেন দেশটির একটি পোশাক কারখানায় বিক্রয় নির্বাহী হিসেবে। পোশাক খাতে কাজ করতে গিয়ে এই খাতের সঙ্গে তিনি ধীরে ধীরে জড়িয়ে যান। ৮০-র দশকে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কোটামুক্ত সুবিধা পেত। এই সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির সুবিধা নিতে ১৯৮০ সালের মে মাসে বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন কিহাকসাং। বাংলাদেশি কয়েকজন অংশীদার নিয়ে প্রতিষ্ঠা করেন ইয়াংওয়ান বাংলাদেশ লিমিটেড নামের কোম্পানি। শুরুতে তার এই কারখানায় শ্রমিক ছিল ২ শতাধিক। বর্তমানে কিহাকসাংয়ের হাতে করা ইয়াংওয়ান কর্পোরেশনের বাংলাদেশের বিভিন্ন কারখানায় ৭৩,০০০-এরও বেশি লোক কাজ করেন। একমাত্র বিদেশি বিনিয়োগকারী হিসেবে ব্যক্তি উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলেন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা KEPZ। জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এর তথ্য অনুযায়ী সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ থেকে ইয়াংওয়ানের প্রায় $৮৬ কোটি পণ্য রপ্তানির মধ্যে $৩৮ কোটি এসেছে KEPZ থেকে। ইয়াংওয়ান কর্পোরেশন দক্ষিণ কোরিয়ার সিউল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি। ১৯৮৮ সালে এটি প্রাথমিক গণপ্রস্তাব বা IPOর মাধ্যমে শেয়ার ছাড়ে কোরিয়ার বাজারে। সিউল স্টক এক্সচেঞ্জে দেওয়া কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ইয়াংওয়ান কর্পোরেশন বিশ্বজুড়ে ৩,৬০,০০০ কোটি কোরিয়ান মুদ্রা ব্যবসা করেছে। সেই হিসেবে বাংলাদেশের মুদ্রায় ইয়াংওয়ানের ব্যবসার পরিমাণ ছিল প্রায় ২,৯১,০০০ কোটি টাকা।